লাস্ট পাঁচ ছয় রাত আমি ঘুমাই না। আমাদের এফডিসির আমাদের আতুরঘর এটাকে বাইপাস করে আমরা সিনেমা করতে পারি, করা যাবে। ডিফারেন্ট, আমার প্রত্যেকটা মুভি ডিফারেন্ট। যারা 800 মুভি রিলিজ হয়েছে তাদের সাথে আমি টক্কর দিয়েছি। আপনারা অনেকেই জানেন যে এই ইফতার আয়োজন পার্টির কনভেনার আমাকে কনভেনার করা হয়েছে। গত বছর ইফতার পার্টিতে আমি কনভেনার অর্থাৎ আহ্বায়ক ছিলাম। আমার প্রেসিডেন্ট এবং আমার পুরো কমিটি আমাকে সাপোর্ট করছে বিধায় এত বড় একটা আয়োজন করা সম্ভব হচ্ছে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ একটি মানুষও মন খারাপ করে যাবে না। অনেক বেশি চ্যালেঞ্জিং। লাস্ট পাঁচ ছয় রাত আমি ঘুমাচ্ছি না রেগুলার। রাত জেগে থাকতে হয়, কে কাট পেলো কে পেলো না, তাই করবো কী হিসাব, কী খাবার আয়োজন করবো, সব নিয়ে আমি আমার প্রেসিডেন্ট আমার কমিটি কথা বলতেই থাকি। মাশাআল্লাহ, এটা খুবই ভালো লাগে যে বছরে একদিন ইফতার, একদিন পিকনিক, একদিন বিশেষ দিন থাকলে আমরা একত্র হই। আমরা খুবই আন্তরিকভাবে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুব এফডিসি কেন্দ্রিক যে একদম খুব হইতে হবে তাও কিন্তু না। ভালো চলচ্চিত্র যদি বাইরেও হতে পারে। আমার ফার্স্ট মুভি সোনা বন্ধু আমি পরিমণি পপি অ্যাক্টিং করেছি, টোটালে বাইরে করেছি, এফডিসির প্রয়োজন হয়নি। আর যখন এফডিসির প্রয়োজন হবে তখন হবে। এটা আসলে বিক্ষিপ্ত কথাবার্তা। আমাদের এফডিসির আমাদের আতুরঘর, কিন্তু এটাকে বাইপাস করে আমরা সিনেমা করতে পারি, করা যাবে, কোনো অসুবিধা নেই। আমার মুভি যেটা অফিসার, যেটা ঈদে আসছে, আমি মাহিয়া মাহি, ইপ্তি, মিশা সওদাগর সহ অনেক সুপারস্টার আছেন। আমি বিশ্বাস করি এই মুভিটা সবার ভালো লাগবে এবং অন্যান্য মুভি যেগুলো আসবে সেগুলো সবার ভালো লাগবে। ডিফারেন্ট, আমার প্রত্যেকটা মুভি ডিফারেন্ট। আমার অল্প মুভিতেই আমি চলচ্চিত্রের এমন একটা জায়গায় আসছি। আমার 5টা মুভি রিলিজ হয়েছে মাত্র। যারা 800 মুভি রিলিজ হয়েছে তাদের সাথে আমি টক্কর দিয়েছি। তো আমি বিশ্বাস করি এবং আমার একটা মুভিও সিনেমা হল থেকে কখনো নামেনি। আমার প্রত্যেকটা সিনেমা ভালো যায় এবং অফিসার আরও ভালো যাবে। দর্শককে বলবো যে সামনে রোজাটা ভালোভাবে রাখবেন, ঈদে আনন্দ করবেন, পাশাপাশি ঐতিহ্য বাংলা চলচ্চিত্রটাকে হলে যে একটা সিনেমা দেখবেন। ধন্যবাদ।